সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জুমার দিন। এই জুমার নামাজ পড়তে হবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, ঠিক কিনা বলেন? এই 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়তে হবে, কিন্তু সপ্তাহে একদিন হচ্ছে জুমার দিন। কি দিন? জুমার দিন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ও আমার উম্মতরা, তোমরা যদি কোনো কিছু জেনে থাকো, তোমরা অপর ভাইকে তোমরা পৌঁছিয়ে দাও। যেন আমরা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আগে এসেছি। আমরা ওই জুমার নামাজ পড়তে যা আমরা এসেছি, এই জুমার নামাজ পড়তে এসেছি, যা আলোচনা হবে, আমরা যদি অন্যজনকে আমরা কি করি, অন্যজনকে যদি আমরা এগুলো শোনাই, তাহলে কিন্তু আমরা সব পেয়ে যাব, ঠিক কিনা বলেন? আর যে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেছেন, জুমার দিন বেশি বেশি করে তোমরা নফল নামাজ পড়বে, নফল ইবাদত বন্দেগী করবে। জুমার দিন অনেক সুন্নত আছে, সুন্নতগুলো আমাদের আঁকড়ে ধরতে হবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সামনে আমি যে আলোচনা করব, আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামের মৌলিক শিক্ষা। ইসলামের মৌলিক শিক্ষা। আমরা হচ্ছে মুসলমান। আমরা কি বলেন? আমরা হচ্ছে মুসলমান। আমাদের মধ্যে রয়েছে ঈমান। আমাদের মধ্যে কি রয়েছে? ঈমান রয়েছে। কিন্তু আমরা অনেক মুসলমান হয়ে আমাদের মধ্যে আমরা ইসলামের মৌলিক শিক্ষা কি জিনিস এগুলো আমরা জানি না, ঠিক কিনা বলেন? আমাদের জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান। আল্লাহর নবী বলেন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। সর্বপ্রথম যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হাদিসের মধ্যে পেয়েছি, যেই ব্যক্তি এই কালিমা বেশি বেশি পড়বে, এই কালিমার উপর আমল করবে, আর মৃত্যুর সময় এই জবান দিয়ে যদি কালিমা নাসিব হয়, তাহলে ওই ব্যক্তি জান্নাতি মৃত্যুবরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, ওই ব্যক্তি যদি মৃত্যুর সময় তার মুখ দিয়ে কালিমা বের হয়, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা, আমার এই বান্দা মৃত্যুর সময় কালিমা বের করেছে, কালিমা পড়েছে, তার কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করিয়া দাও। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কি করতে হবে? সর্বপ্রথম এই কালিমার উপর আমাদের আমল করতে হবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার হচ্ছে ওয়া ইকামিস সালাম, নামাজ কায়েম করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারার 143 নাম্বার আয়াতের মধ্যে বললেন, 2 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠার মধ্যে বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত এবং যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন এবং রুকুকারীদের সাথে রুকু করো। তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো এবং রুকুকারীদের সাথে চলাফেরা করো, ওঠা বসা করো, আল্লাহ রাব্বুল আমিন বলতেছো, আমার বান্দা তুমি মরবে, আর মরার পর যখন হাসরের ময়দান হবে, লক্ষ লক্ষ মানুষের সামনে যখন বিচার করা হবে, ওই ব্যক্তির সাথে তুমি যে নামাজি ব্যক্তির সাথে চলাফেরা করেছো, হাসরের ময়দান ওই ব্যক্তির সাথে তোমার হাসর নাজর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমরা যদি বেনামাজির সাথে চলাফেরা করি, আমরা যদি সুদখোর ঘুষখোর সাথে চলাফেরা করি, খারাপ মানুষের সাথে চলাফেরা করি, তাহলে আমাদের হাসর হবে তাদের সাথে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে ভালো মানুষের সাথে চলাফেরা করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, 2 নাম্বার ও 3 নাম্বার বলা হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করব। আমরা যাকাত দেব, আমাদের সম্পদ থাকলে যাকাত দেব। ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান, এবং হজ করবো যদি আমাদের সমর্থন থাকে, এবং রমজান মাসে রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন, ও
ও পৃথিবীর মানুষরা, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, শুধু তোমাদের উপর রোজা ফরজ করে নাই, তোমার আহাল পরিবার যেগুলো আদম থেকে এই পর্যন্ত যারা ছিল, যারা মারা গেছে, তাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছিল, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? রোজা রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের কি করতে হবে? ইসলামের যে 5টি ভিত্তি, এই 5টি ভিত্তির উপর আমরা আমল করব। আমরা যদি আমল করি তাহলে আমরা কিন্তু জান্নাত পেয়ে যাব, ঠিক কিনা বলেন? আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা বিষয়, আমরা এই 5টা বিষয়ের উপর আমাদের কি করতে হবে? আমল করতে হবে। কি করতে হবে বলেন? আমল করতে হবে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এই ফিতনার জামানায় একটা আমল করবে আর ওই ব্যক্তি যখন মারা যাবে, তার কবরটা আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের সাথে যোগাযোগ করিয়ে দেবে। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের কি করতে হবে? নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, মানুষদেরকে মহব্বত করতে হবে, মানুষদেরকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা অনেকে আছি নামাজ পড়ি, কিন্তু নামাজ যে পড়ি, নামাজ পড়ার আগে যে আমাদের ওযু করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? দরকার আছে। এটা আমি যে বললাম, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা অধ্যায়, 5টাই, যেমন একটা বই আমার হাতে আছে, ইসলামের মৌলিক শিক্ষা, এই 5টা অধ্যায় কিন্তু এর মধ্যে আছে। মোট এই বইটার মধ্যে আছে 20টা অধ্যায়। কয়টা অধ্যায় বলেন? 20টা অধ্যায় আছে। তার মধ্যে 5টি অধ্যায় আপনি পড়বেন, নামাজ বিষয় জানতে পারবেন, রোজা বিষয় জানতে পারবেন, হজ বিষয় জানতে পারবেন, যাকাত বিষয় জানতে পারবেন। 5টা অধ্যায় শেষ। এরপর আমরা 6 নাম্বার অধ্যায় যখন আসবো, তখন পবিত্রতা অধ্যায় জানবো। আমরা যে নামাজ পড়বো, কেউ যদি মারা যায়, জানা যায় শরীর করে, আমাদের কি করতে হবে? আগে ওযু করার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? ওযু করতে হবে। এই জন্য বলা হয়েছে, কেমনে আমরা ওযু করব? অনেক মানুষ আছে বড় হয়ে গেছে, বয়স 10 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেছে, কিন্তু কি করতে জানে না? ওযু করতে জানে না। তারা কি করে? মুখ হাত ধুয়ে, পা ধুয়ে চলে আসে, ঠিক কিনা বলেন? এই যে ওযুর ফরজ আছে 4টি। কয়টি বলেন? 4টি ফরজ। যদি একটা ফরজ যদি আদায় না করে, তার কি হবে না? ওযু হবে না, এবং তার নামাজও হবে না, ঠিক কিনা? এই জন্য আমাদের কি করতে হবে? প্রথমে ওযু করতে হবে। কি করতে হবে বলেন? ওযু। ওযুর শুরুতে আমরা কি বলবো? বিসমিল্লাহ বলবো। কি বলবো বলেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আমরা ওযু শুরু করব। ওযু আমরা করব কেমনে? আমরা প্রথমে কি করব? 2 হাত কবজি পর্যন্ত ধুবো। 2 হাত কি করব? কবজি পর্যন্ত। কয়বার ধুবো? 3 বার। এরপর কি করব? আমরা মুখে পানি দিয়ে আমরা কুলি করব, গড়গড়ার সহিত কুলি করব, যেন এই পর্যন্ত আমার পানি পৌঁছে যায়। এটা কয়বার করব? 3 বার করব। এরপর আমরা নাকে পানি দেব, নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবো। নাকের মধ্যে যদি ময়লা থাকে, এই ময়লাগুলো আমরা বের করে দেব। নাকে পানি দেব কয়বার? 3 বার। কয়বার বলেন? 3 বার। এরপর বললাম আমরা সমস্ত মুখমণ্ডল, এই চুলের নিচ থেকে নিয়ে থুতনির পর্যন্ত সুন্দর করে মুখটা আমরা 3 বার ধুবো। যাদের দাড়ি আছে, ঘন ঘন দাড়ি, তারা আমরা কি করব? দাড়ির মধ্যে পানি মারবো এবং খিলন করব। কি করব? খিলন করবো, যেন প্রত্যেকটা লোমের পশমের ভিতরে পানি পৌঁছে। যদি পানি না পৌঁছে, যদি শুকনা থাকে, তাহলে আমার ওযু হবে না, ওযু হবে না। এরপর আমরা কি করব? এরপর আমরা কোন পর্যন্ত হাত ধুবো 3 বার। এই পর্যন্ত আমরা কয়বার হাত ধুবো? 3 বার। এরপর 4 ভাগের 1 ভাগ মাথা মাসে করব। এই মাথা মাসে করা কিন্তু ফরজ, ঠিক না বলেন? এরপর 2 পা ভালোভাবে ধুবো টাকনো পর্যন্ত, এটা হচ্ছে ফরজ। এরপর ওযু শেষে আমরা কালিমা শাহাদাত বলবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। কেউ যদি ওযু করার শেষে কালিমা শাহাদাত বলবে এবং শাহাদাত আঙ্গুল দিয়ে আসমানের উপরে একটা ইশারা করবে। এরপর দোয়া বলবে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। যে ব্যক্তি দোয়া পড়বে, কালিমা পড়বে, আর এরপরে দোয়াটা পড়বে, তার জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা ওযু করার শেষে কি করব বলেন? কালিমা শাহাদাত বলবো। কি বলবো বলেন? কালিমা শাহাদাত। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর কোন বান্দা অথবা আল্লাহর কোন বান্দি যদি ওযু করার শেষে শাহাদাত আঙ্গুল আসমানে ইশারা দিয়ে বলে কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দোয়াটা বলে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। আল্লাহ রাব্বুল বলছে বান্দা, আল্লাহ রাব্বুল বলছে বান্দা, তুমি যে এটা আমল করেছো, এই কালিমা শাহাদাত পড়েছো, তোমার জন্য জান্নাতে 8টি দরজা খুলে দিলাম। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি জান্নাতের যে কোনো দরজাতে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কালিমা শাহাদাত পড়ার দরকার আছে না নাই বলেন? আছে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা ওযু শিখলাম। ওযু যে শিখলাম, তাহলে বলেন তো ওযুর ফরজ কয়টি? জোরে বলেন কয়টি? 4টি। 1 নাম্বার হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা, মাথার চুলের নিচ থেকে নিয়ে থুতনির পর্যন্ত, এটা হচ্ছে ফরজ। কি বলেন? ফরজ। 2 নাম্বার হচ্ছে দুনো হাত কোণো পর্যন্ত ধোয়া। 3 নাম্বার 4 ভাগের 1 ভাগ মাথা মাসে করা, এবং 4 নাম্বার হচ্ছে পায়ের টাকনো পর্যন্ত ধোয়া। এটা হচ্ছে ওযুর ফরজ। এটা কি ওযুর ফরজ? আমরা ওযু করলাম, কিন্তু আমরা ওযু করলাম, নামাজ পড়লাম, আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। যেটা বলে সুবহানাল্লাহ। আমরা অনেকে আছি গোসল করি, কিন্তু গোসলের ফরজ আছে। কি আছে বলেন? গোসলের ফরজ। গোসলের ফরজ কয়টি বলেন তো? 3টি। যেটা বলেন কয়টি? 3টি। 1 নাম্বার কি? কুলি করা। 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার কুলি করব, গড়গড় সহিত কুলি করব যারা এই পর্যন্ত পানি পৌঁছে। 2 নাম্বার কি করব? নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবো। আর 3 নাম্বার সমস্ত শরীর ধৌত করব। যেই ব্যক্তি এই 3টা কাজ করবে, 3টা ফরজ আদায় করবে, তার গোসল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। গোসলের মধ্যে ইবাদত আছে। কি আছে বলেন? গোসলের মধ্যে কি আছে? ইবাদত আছে। কিন্তু আমরা গোসল করলাম, কিন্তু আমরা ফরজ আদায় করলাম না, ওই গোসল আমার হলো না। ঠিক কিনা বলেন? এইজন্য আমাদের গোসলের ফরজ আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এরপর আমরা কি করব? যদি আমরা অসুস্থ হয়ে যাই, অসুস্থ যদি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছিল, আমার বান্দা তুমি যে অসুস্থ হয়ে যাও, তাহলে তোমার জন্য নিয়ম হচ্ছে তুমি কি করবে? তায়াম্মুম করবে। কি করবে বলেন? ডাক্তার বলেছে পানি লাড়া যাবে না। এই শীতের মধ্যে যদি তুমি আপনি পানি লাড়েন, তা আপনার অসুখটা বেড়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কিন্তু ফরজ করেছেন। ঠিক কিনা বলেন? নামাজ কিন্তু পড়তেই হবে। নামাজ কি? পড়তেই হবে। কিন্তু ডাক্তার বলেছে পানি লাড়া যাবে না। পানি লাড়লে কি হবে? অসুখটা বেড়ে যাবে। এর জন্য কি করতে হবে? আমি কি নামাজ পড়বো না? নামাজ পড়বো। আল্লাহ পাক বলছে বান্দা তুমি নামাজ পড়বে কেমনে? তুমি পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে। কি করবে বলেন? তায়াম্মুম করবো। কেমনে তায়াম্মুম করবো? 1 নাম্বার তায়াম্মুম করার ফরজ হচ্ছে, তায়াম্মুম ফরজ 3টি। 1 নাম্বার হচ্ছে নিয়ত করা। আমি নিয়ত করব হবে, আল্লাহ আমি অপারক, আমি অসুস্থ ব্যক্তি, ডাক্তার নিষেধ করেছে, এই জন্য আমি পানি লাড়তে পারছি না, এই জন্য আমি পবিত্র মাটি দিয়ে আমি কি করলাম? তায়াম্মুম করব। এটাই নিয়ত। আর অন্তরে খবর তো একমাত্র আল্লাহ পাক জানে। ঠিক কিনা বলেন? 2 নাম্বার কি করব? মাটিতে আমরা হাত মারবো। হাত মেরে এইভাবে 2-3টা ঝাঁকি দেবো, যেন আমার মাটি যে হাতের মধ্যে যেগুলো ধুলো বালি লেগেছিল, ওই ধুলো বালি যেন পড়ে যায়। এরপর কি করব? আমরা মুখটা সুন্দর করে মাসেহে করব পবিত্র মাটি দ্বারা। 3 নাম্বার আবার মাটিতে হাত মেরে 3টা এইভাবে বাড়ি দিয়ে আমরা কি করব? হাত মাসেহে করব। আল্লাহর দরবারে আমাদের ওযুটা হয়ে গেল। সুবহানাল্লাহ। ওযু হয়ে গেছে। আগে তো পানি ছিল না, অনেক দূর দূর পানি খুঁজে পাচ্ছ না, কিন্তু আজান হয়ে গেছে। কি করবো? ওই মুহূর্তে তার তায়াম্মুম করতো পবিত্র মাটি দ্বারা। ওই মুহূর্তে ওই জায়গায় ওই জমিনে নামাজের জন্য দাঁড়িয়ে যেত। আল্লাহ পাক ওই নামাজ কবুল করে নিতে বলে। সুবহানাল্লাহ। এজন্য ইসলাম খুব সহজ, বুঝলে সহজ, না বুঝলে কঠিন। ঠিক না বলেন? ইসলাম একবার সহজ, কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা যদি বুঝি তাহলে আমাদের জন্য ফরজ, আমাদের জন্য সহজ। ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের অনেক বিষয় জানা আছে। যে পবিত্রতা অধ্যায় একটা আছে, এই অধ্যায়ে সব বিষয় জানতে পারবেন। এখানে ওযু ভঙ্গের কারণও আছে, এবং কয় দিকে ফিরে ইস্তেঞ্জা করা নিষেধ, কি কি নিয়ে ইস্তেঞ্জা করা যাওয়া নিষেধ, এবং সব বিষয়ে পবিত্রতা অধ্যায়ের মধ্যে পেয়ে যাবেন। আমাদের যদি আমরা ইসলামিক বই পুস্তকগুলো পড়ি, তাহলে আমরা জানতে পারবো। আবার আমরা যদি ঘুমিয়ে থাকি, আমরা অনেকেই ঘুমিয়ে যাই, কিন্তু ঘুম থেকে উঠে দেখি আমাদের কি হয়? স্বপ্ন দোষ হয়। ওই সময় আমাদের লুঙ্গি, আমাদের পায়জামা, আমাদের পোশাকটি নাপাক হয়ে যায়। এমন তো অবস্থা, আমাদের গোসল করতে হবে। কেন গোসল করতে হবে? এগুলো নিয়ম কারণ আছে না নাই বলেন? আছে না নাই? যদি আমরা ইসলামিক বই, ইসলামিক বিষয় যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা জানতে পারবো না এই বিষয়গুলো। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই যে আমরা আল্লাহর জমিনে চলাফেরা করতেছি, কিন্তু আমাদের এখানে দোয়া দরুদ আছে। আমরা যে ঘুমাইতে যাব, এখানে আল্লাহ রাসূলের সুন্নাত আছে না নাই বলেন? আমরা ঘুমাইতে যাব, ঘুমাতে যে একটা দোয়া আছে, কি দোয়াটা বলেন তো? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা এই দোয়াটা বলে ঘুমিয়ে যাব। যখন ঘুম থেকে উঠবো, তখন আবার দোয়া বলবো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এইভাবে আমরা দোয়া বলবো। একটার পর একটা দোয়া আছে।
আমরা যখন কি করব, আমরা যখন বাথরুমে ঢুকবো, বাথরুমের মধ্যে বড় বড় জিন থাকে, খারাপ জিনিস থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন বাথরুমের মধ্যে প্রবেশ করবে তখন বাম পাদে প্রবেশ করবে। কোন পাদে বলেন? আমরা অনেকে আছে টয়লেট চাপ দিলে আর ডান পা আর বাম পা এক পাদে ঢুকলে হলো, কিন্তু না, আমরা বাথরুমের মধ্যে ঢুকবো কোন পা দিয়ে? বাম পা দিয়ে, কারণ এটা খারাপ জায়গা। আর যখন আমরা বের হব তখন কোন পাদে বের হব? ডান পাদে। যখন আমরা বাথরুমের মধ্যে প্রবেশ করব তখন আমরা দোয়া বলবো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা বলে যখন আপনি প্রবেশ করবেন, আপনি বাথরুম ছেড়ে আবার বের হয়ে যাবেন, এরপর ডান পা দিয়ে বের করে আপনি আবার দোয়া করবেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই যে দোয়া আছে, এগুলো কি আছে বলেন? দোয়া আছে। এই যে আমরা এখন বের হলাম কোন পা দিয়ে? ডান পা দিয়ে বের হলাম। এখন আমরা বের হয়ে ওযু টুজু করে আমরা যখন মসজিদে ঢুকবো কোন পা দিয়ে ঢুকবো? ডান পা দিয়ে। বের হবো কোন পা দিয়ে? বাম পা দিয়ে। তাহলে দেখেন বাহির থেকে মসজিদটা বেশি পবিত্র আল্লাহর ঘর, এই জন্য আমরা ঢুকবো ডান পা দিয়ে। মসজিদ থেকে বাইরে যখন যাব, বাইরে হচ্ছে গুনাহ খারাপ জায়গায়, এই জন্য আমরা বের হবো বাম পা দিয়ে। বাহির থেকে বাথরুমটা আরো খারাপ জায়গায়, এই জন্য ওখানে ঢুকবো কোন পা দিয়ে? বাম পা দিয়ে। আবার বের হবো ডান পা দিয়ে। এগুলো নিয়ম আমাদের মানতে হবে। যদি আমরা এগুলো না জানি, ইসলামিক বই যদি না পড়ি, যদি আলেমদের কাছে না যাই, জ্ঞানী ব্যক্তিদের কাছে না যাই, তাহলে আমরা জানবো কি করে বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের জানার বিষয় আছে না নাই বলেন? এই জন্য অনেক দোয়া আছে, অনেক দোয়া। এমন একটা দোয়া আছে, আমরা কত গুনাহ করি, আপনি এমন একটা দোয়া আছে, এই দোয়াটা একবার পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, কোন আল্লাহর বান্দা ও বান্দি যদি এই দোয়াটা একবার পড়ে, তার আমলনামায় 20 লক্ষ নেকি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর বান্দা, আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি এই দোয়াটা একবার পড়ে, তার আমলনামায় 20 লক্ষ নেকি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উঠতে বসতে আমাদের নেকি যদি কামাই করতে হয়, ছোট্ট ছোট্ট শব্দগুলো আমরা পড়বো, ঠিক কি না বলেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মা তামলিউস সামাওয়াতি ওয়াল আরদ রিয়াহুল মিসকাত। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি একবার সুবহানাল্লাহ বলে, অথবা আলহামদুলিল্লাহ বলে, অথবা আল্লাহু আকবার একবার বলে, মা তামলিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দেবেন। বলে সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক দোয়া আছে, দোয়া আমাদের দোয়া দরুদ জানা দরকার আছে না বলেন? অনেক দোয়া দরুদ আমাদের জানা দরকার আছে। দোয়া পড়তে হবে, চলতে ফিরতে আমরা দোয়া পড়ব, ছোট ছোট শব্দগুলা বলবো, আমাদের আমলনামায় অনেক নেকি রাখা হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা, তোমরা দুইটা জিনিসকে তোমরা হেফাজত করবে। কয়টা জিনিস? দুইটা জিনিসকে তোমরা সম্মান করবে, আঁকড়ে ধরবে। কোরআন, দাওয়ালি কোরআন, কোরআন এবং সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস। যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে, হাদিস পড়বে, হাদিস অনুযায়ী আমল করবে, এই দুইটা কিতাবকে আঁকড়ে ধরবে, বুকের মধ্যে রাখবে এবং আমল করবে, ওই ব্যক্তি যখন মারা যাবে, তার কবরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সাথে যোগাযোগ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কি করতে হবে? কোরআন পড়তে হবে। কি পড়তে হবে বলেন? কোরআন। যে কোরআন একটা হরফ পড়লেই 10টা নেকি হয়, ঠিক কিনা বলেন? কয়টা নেকি হয়? 10টি নেকি হয়। এই জন্য আমাদের কোরআন পড়ার দরকার আছে না নাই? দরকার আছে। আমরা কোরআন পড়বো, কোরআন পড়লে সওয়াব, শুনলে সওয়াব, বসে থাকলে সওয়াব, কোরআন না পড়তে জানি যদি বুকে নিয়ে থাকি এটাও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আর আমরা যদি কোরআনের কাছে না যাই, পড়তে জানি না, কি দরকার? জানি না যেহেতু ওখানে যাওয়ার দরকার নাই, এভাবে করা যাবে না। আমি পড়তে জানি না, আমার ভাই পড়তেছে, আমার ছেলে পড়তেছে, আমার মেয়ে পড়তেছে, তার পাশে বসে থেকে শুনবো। অথবা আমি পড়তে জানি না, আমি কোরআনটা ওযু করে কোরআনটা বুকে নিয়ে বলবো, আর কান্না করবো, আল্লাহ আমি যদি কোরআনটা পড়তে জানতাম তাহলে আমি কোরআনটা পড়তাম। এই আফসোস করবো। এই যে আফসোস করার কারণে আপনি যে আল্লাহর কালাম যে আপনি বুকের মধ্যে নিয়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে আপনাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কি করতে হবে? কোরআনকে ভালোবাসতে হবে। কি ভালোবাসবো বলেন? কোরআন ভালোবাসবো। কোরআন, আমরা কোরআনকে ভালোবাসবো। কোরআন যদি আমরা মহব্বত করি, ভালোবাসি, যদি আল্লাহ রাসূল বলেছেন হাদিসের মধ্যে, আল কোরআনু হুজ্জাতুল লাকা আলাই, কোরআন তোমাদের পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। এই জন্য আমাদের কোরআন পড়তে হবে, কোরআনকে মহব্বত করতে হবে, তাহলে হাসরের ময়দানে এই কোরআন আল্লাহকে বলবে, আল্লাহ আপনার অমুক বান্দা কোরআন পড়তে জানতো না,
কিন্তু এই কোরআনকে সাপোর্ট করত, কোরআনের ময়দানে যাইতো। কেউ যদি কোরআন পড়তো তার পাশে বসে বসে কোরআন শুনতো। কেউ গরিব ব্যক্তি যদি কোরআন পড়তে জানতো, কোরআন কেনার সমর্থন নাই, সে কি করতো? টাকা দিয়ে কোরআন কিনে দিয়েছিল। আল্লাহ আপনার এই বান্দাও কোরআনকে অনেক মহাব্বত করেছে, আল্লাহ আপনি মাফ করে দেন। এই কোরআন যখন বলবে আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা সবাই কোরআনকে মহাব্বত করব। কোরআনকে কি করব বলেন? মহাব্বত করব। সম্মানিত হাজিরিন, এই যে আমরা বিবাহ শাদী করি, ছেলেকে বিবাহ দেই, মেয়েকে বিবাহ দেই, ঠিক না বলেন? ইচ্ছা আমরা কেমনে বিবাহ দেই? একটা সুন্দরী মেয়ে দেখলে বিবাহ দিয়ে দেই, সুন্দর ছেলে দেখলে বিবাহ দিয়ে দেয়, দেয় কি দেয় না? কিন্তু নিয়ম কিন্তু এটা না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ও আমার উম্মতরা, তোমরা যখন তোমার ছেলে মেয়েকে বিবাহ দিবে তোমরা 4টা জিনিস ফলো করবে। কয়টি জিনিস? যারা বলেন কয়টি জিনিস? 4টি জিনিস ফলো করবে। 1 নাম্বার কি? হাদিসটা পাবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহর নবী বলেন, তোমরা যখন কোন সন্তানকে বিবাহ দিবে অথবা মেয়েকে বিবাহ দিবে অথবা নিজে যখন বিবাহ করবে, তোমরা 4টা জিনিস ফলো করবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে অর্থ সম্পদ। আমি যে আমার ছেলের বিবাহ দিতেছি অথবা আমি যে বিবাহ করতেছি, যার সাথে বিবাহ করব তার সম্পদ আছে কিনা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বংশ মর্যাদা, তার বংশ মর্যাদা ভালো আছে কিনা। কোন বংশ? খান বংশ, মুখ বংশ, মৌ বংশ, ওই বংশ না, ওই বংশের মধ্যে নামাজি আছে কিনা এটা দেখতে হবে, ঠিক না বলেন? কিন্তু আমরা বড় বড় বংশ দেখি, অমুক বংশটা খুব ভালো না, আপনি দেখবেন ওই বংশের মানুষ কি সবাই নামাজ পড়ে? ওই বংশের মানুষ কি কোরআনের পথে আছে না কোরআনের বিপক্ষে আছে? যদি কোরআনের পক্ষে থাকে তাহলে ওই বংশের মধ্যে বিবাহ দিতে বলেছে। এরপর বলা হয়েছে 3 নাম্বার রূপ সৌন্দর্য, সে মেয়েটা বা সেই ছেলেটা সুন্দর কিনা। এরপর 4 নাম্বার বলা হয়েছে দেনদারি পরহেজগারি। কিন্তু আল্লাহর নবী বলেন, তোমরা এই 4টার মধ্যে বেশি গুরুত্ব দিবে দেনদারি পরহেজগার। কি বলেন? দেনদারি পরহেজগার। সেই যে দেনদারি পরহেজগার হোক কি হয়, তাহলে তার সাথে বিবাহ করো অথবা বিবাহ ছেলে মেয়েকে দাও। তাহলে সেই যতদিন সংসার করবে তার ওই সংসারের মধ্যে কখনো মারামারি, ফাটাফাটি, হানাহানি, ওই সংসারের মধ্যে কোনো ঝগড়া ঝাঁটি কিচ্ছু হবে না। আল্লাহ রাব্বুল আমিন আসমান থেকে রহমত নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। তো এগুলো আমরা জানবো কোথায়? কোথায় জানবো? আমাদের বই পড়তে হবে। কি পড়তে হবে বলেন? এই যে আমি যে হাতে যে বইটা নিয়েছি, বইটার নাম ইসলামের মৌলিক শিক্ষা। এই বইয়ের মধ্যে সব পাবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ, আকিকা, ইতিকাফ, মোট 20টা অধ্যায় আছে। কয়টা অধ্যায় বলেন? 20টা অধ্যায়। যে আমার হাতে যে বইটা দেখতেছেন, এই বইটা আমি অধম নিজে লিখেছি। বলেন আলহামদুলিল্লাহ। গত জুমায় বলেছিলাম, আপনাদের মনে আছে? গত জুমা বলেছিলাম ইনশাআল্লাহ আমার বই আসবে, ছাপাতে দেওয়া হয়েছে, আপনারা দোয়া করেন। আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ বইটা আমি পেয়ে গেছি। বলেন আলহামদুলিল্লাহ। এই বইয়ের মধ্যে সব বিষয় পাবেন, মানে সংক্ষিপ্ত ভাবে দেওয়া আছে। এখন আমি যখন নামাজ বিষয় জানবো, নামাজ বিষয় একটা বই পড়া লাগবে। যখন রোজা বিষয় পড়বো, রোজা বিষয় একটা বই পড়া লাগবে। এখন বিবাহ সম্পর্কে জানবো, বিবাহ সম্পর্কে আরেকটা বই পড়া লাগবে, ঠিক না বলেন? কয়টা বই কিনবেন আপনি? এই যে একটা বই, এই বইয়ের মধ্যে সব সুন্দর ভাবে দেওয়া আছে। আপনারা এই বইটা যদি পড়েন, আপনি নিজেই উপকৃত হবে এবং আপনার ছেলে মেয়ে সবাই উপকৃত হবে। এমন একটা বই, আমরা ইসলামিক বই পড়বো, যে বই আমরা পড়ে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত কাজে লাগবে। নভেল নাটকের বই কিন্তু কাজে লাগবে না, ঠিক না বলেন? এই যে বই আপনি পড়বেন, আপনি মারা যাবেন, আপনার সন্তান পড়বে, সন্তান মরে যাবে, তার সন্তান পড়বে, তার সন্তান পড়বে। বই তো পচে যাওয়ার জিনিস না, ঠিক না বলেন? এই জন্য আমরা এগুলো বই পড়বো, বেশি বেশি করে পড়বো। দেখবেন আল্লাহ রাব্বুল আমিন আপনার জ্ঞানের মধ্যে, এই যে ব্রেনটার মধ্যে এমন জ্ঞান দান করবে যে আপনি কোনো গুনাহ করবেন না। আপনি সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় চলাফেরা করবেন, এই জবান দিয়ে আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ আল্লাহ ডাক দিবেন, আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতরা, তোমরা যখন বিবাহ করবে অত সন্তানদেরকে বিবাহ দিবে, তখন বর কনের জন্য দোয়া করবে। কি করবে বলেন? বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফিল খায়র। আল্লাহ তাআলা বলেন,
আল্লাহ তাআলা মোবারক করুন এবং তোমাদের উপর বরকত নাজিল করুন এবং তোমাদের পরস্পরে কল্যাণ নসিব করুন। এই যে আমরা দোয়া করলাম বরকতের জন্য, অথবা আমি বিবাহ করলাম আমার জন্য দোয়া করলাম, এই দোয়া যে আপনি আল্লাহর কাছে করলেন, আল্লাহ রাব্বুল আমিন রাজি খুশি হয়ে ওই সংসারের মধ্যে বরকত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর যে বলেন সুবহানাল্লাহ। এই সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা, এই ফিতনার জামানায় তোমরা যদি একটা সুন্নতকে আঁকড়ে ধরো, একটা সুন্নত আঁকড়ে ধরো, কেউ যদি একটা সুন্নত আঁকড়ে ধরে এমন তো অবস্থায় মারা যায়, কিয়ামতের দিন এই সুন্নতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আমিন তার জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আর যে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন এবং যুবক ভাইদের বলতেছি, আমরা যারা লেখাপড়া করি, স্টুডেন্ট মানুষ, আমি লেখাপড়া করি, আমার ছেলে লেখাপড়া করে, আমার মেয়ে লেখাপড়া করে, সন্তানরা লেখাপড়া করে কি করে না বলেন? স্টুডেন্ট আছে, অনেক সন্তান আছে ফেল করে পরীক্ষায়, আছে না নাই? সারা বছর পরে প্রাইভেট পড়ে, এই পড়ে সেই পড়ে, তারপর পরীক্ষায় ফেল করে, আছে না নাই? এমন একটা দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা যদি কোন ছাত্র পড়ে পরীক্ষা দেওয়ার আগে, পরীক্ষা দেওয়ার আগে 1000 বার দোয়াটা পড়তে হবে। কয়বার বলেন? 1000 বার এই দোয়াটা যদি পড়ে, আর দোয়াটা পড়ে ছোট্ট একটা কাগজের টুকরোর মধ্যে দোয়াটা লিখে টুপির মধ্যে অথবা মাথায় কোনো কিছু কাপড়ের নিচে দিয়ে সে যে পরীক্ষা দিতে যায় আর আল্লাহর রাস্তায় সুন্দর করে বিসমিল্লাহ বলে লেখা শুরু করে, সে 100% পরীক্ষায় পাস করবে। বলে সুবহানাল্লাহ। এই দোয়াটা কোথায় পাবো? বই কিনা লাগবে, দোয়ার ভান্ডার কিনা লাগবে, না তো বইটা পাবো না। এই দোয়াটা ঠিক কিনা বলেন? এই বইয়ের মধ্যে আছে। দোয়াটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ইলাহাল আলামিন ইয়া খায়রান নাসিরিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন আল্লাহু খায়রুল হাফিজিন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ আল্লাহু মুস্তাআনু আলা মা তাসিফুন। এই দোয়াটা পড়বো আর পরীক্ষায় লিখবো, আর মাঝে মাঝে দোয়াটা পড়বো। দেখবেন আপনি যা লিখবেন, যদি লেখার মধ্যে ভুল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন গায়বে খাজানা থেকে ওই লেখাটা মিশে সঠিক লেখা লিখে দিবেন। আর যখন এই মাস্টার স্যার যখন খাতাটা দেখবে, দেখবেন সঠিক লেখা, তখন আপনাকে নাম্বার দিবেন, আপনি 100% পাস করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা, তোমরা কোরআন হাদিস পড়ো, কোরআনের জ্ঞান চর্চা করো, হাদিসের জ্ঞান চর্চা করো, এই দুইটাকে ফলো করো, তাহলে দেখবে এই দুনিয়াতে কখন তোমার অভাব অনটন দেখা দিবে না, তোমাকে সবাই সম্মান করবে। ঠিক কিনা বলে? যারা দেখবেন কোরআন পড়ে, হাদিস পড়ে, দেখবেন তাদেরকে মানুষ সম্মান করে। তাদেরকে কি করে বলেন? তাদেরকে সম্মান করে। এই যে কোরআন, এই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত, আগে কোরআন শেখার জন্য আমাদের কি করতে হবে? আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলো পড়া জানার দরকার আছে না নাই? বলেন, জানার দরকার আছে না নাই? কেমনে কোরআন পড়বো? এই আলিফ, আলিফ কোত্থেকে উচ্চারিত হয়? আমি যখন টান দিব, মালিক ইয়াউমিদ্দিন, এই টান দিলাম, কি জন্য টান হলো? কোয়ালির টান হলো। এলে বই কিনতে হবে, নুরানি পদ্ধতি বই, বইটার দাম 50 টাকা। বিভিন্ন বিষয় বললাম না, এখানে সব বিষয় আছে। কোরআন শরীফ শুদ্ধ করে পড়বেন কেমনে, তাও এখানে আছে, সব বিষয় আছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআন এবং হাদিস পড়ার তৌফিক দান করে বলে আমিন। বিশেষ করে বেশি বেশি করে আমরা ইসলামিক বইগুলো পড়বো, ইসলামিক বইগুলো স্টাডি করব, দেখবেন আপনার জ্ঞান বাড়িয়ে যাবে। এই জন্য আমি অধম নিজেই বইটা লিখেছি, ইসলামের মৌলিক শিক্ষা। বইটা আপনারা নিতে পারেন, আর হাদিয়া হচ্ছে মাত্র 200 টাকা করে। কয় টাকা বলেন? 200 টাকা। যাদের ইচ্ছা আপনারা নিতে পারেন। ইনশাআল্লাহ বইটা নিয়ে কার ক্ষতি হবে না আশা করি। মৃত্যুর আগ পর্যন্ত কাজে লাগবে। আপনি নিবেন, আপনি পড়তে জানেন, আপনার মেয়েরা হাদিয়া দিবেন, ছেলেরা হাদিয়া দিবেন, আপনার বৌমারা হাদিয়া দিবেন, মানুষকে হাদিয়া দিবেন। এই বই পড়বে, যতদিন সে পড়বে আর আমল করবে, আপনি মারা যাবেন, আপনার কবরে সৎকাজের সব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ।